হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু ম্যাক পাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের সিংহ রাশির মার্চ 2026 কেমন যেতে পারে। আগামী কিছুদিন আগামী বলছি, গত কিছু দিন ধরে আমি রিডিং করতে পারছি না, কেন আমাদের আশেপাশে সামনে একটা বিল্ডিং ভাঙছে, এত আওয়াজ হচ্ছে। আমি ভাবছি এই বুঝি শেষ হলো কাজ, এই বুঝি শেষ হলো কাজ। এত বেশি আওয়াজ হচ্ছে, হতে পারে নয়েজ রিডাকশনের পরেও আওয়াজটা তোমাদের ভিডিওতে ঢুকতে পারে। সরি যদি ঢুকে। তো কনসেন্ট্রেশন নিতে পারছিলাম না, এত ড্রিল মেশিন গুলো কনস্ট্যান্টলি দুটো তিনটে ড্রিল মেশিন চলছে। তো ভীষণভাবে অস্বস্তি হচ্ছে আমার নিজেরও। তো ঠিক আছে, দেখলাম যে অনেকটা টাইম বেরিয়ে যাচ্ছে, এবার আমাকে কাজে বসতেই হবে, সুতরাং কিছু করার নেই। তো লেটসি, স্টার্ট করছি। পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। প্রথমে আমরা রুনস্টোন দিয়ে একটা ওভারঅল দেখব, তারপরে টট কার্ড দিয়ে দেখব যে আগামী মার্চ 2026 সিংহ রাশির জন্য কেমন যাবে। ওকে, দেখে নিই। সিংহ রাশি মার্চ 2026। ওকে, দেখে নিই কি কি এসছে। কেনাস, সিংহ রাশির সান এসছে, শিওল, উরুস, আর কি এসছে, এটা হচ্ছে গিয়ে ইলভিস, আর গেবো। আচ্ছা, প্রথমে যেটা দেখতে পাচ্ছি কেনাস। কেনাস যেটা বলছে তোমার কিন্তু সৃষ্টি সৃজনশীল, আচ্ছা, তোমার দৃষ্টিভঙ্গি উন্নতির দিকে থাকবে, উন্নতির রাস্তায় কিভাবে এগোবে বা কিভাবে তোমার অনুপ্রেরণা, কিছু আইডিয়াস তুমি পাবে যেইগুলো থেকে তুমি এগোনোর রাস্তা তুমি খুঁজে পাবে, সেই দিকে এগোবে। আর এখানে সিওল যেটা বলছে, সিওলের যেটা সম্মান, কিছু কাজ, কিছু পরিস্থিতি এমন আসবে যেখানে তুমি সম্মান পাবে। হতে পারে তোমার কোনো প্রজেক্ট বা কোনো কম্পিটিশনে তুমি ভাগ নিয়েছিলে, সেখানে থেকে তুমি হয়তো বা কোনো উম, সম্মান পেলে বা কোনো রকম ভাবে তুমি কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড পেলে। ওকে, এরকম কিছু ঘটতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি। সম্মান, কোনো রকম বিজয়, তুমি কোনো কম্পিটিশনে ভাগ নিয়েছিলে, সেইখানে কোনো রকম প্রতিযোগিতায় তুমি হয়তো সম্মানিত হলে, এরকম কিছু ঘটতে পারে। ওকে। হুম। স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য খেয়াল রাখার চেষ্টা করো, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করো, কেননা এই মাসের প্রথম দিকে কিন্তু একটা চন্দ্রগ্রহণ আছে, তো এটা একটুখানি তোমাদের কষ্ট দিতে পারে। ওকে। এরপরে দেখবো উরুস। উরুস যেটা বলছে তোমাদের কিন্তু আহ অদম্য সাহস, ইচ্ছা শক্তিটা খুব প্রখর থাকবে। কোনো একটা জটিল পরিস্থিতি বা কোনো রকম এমন একটা পরিস্থিতি যেখানে আর কি তোমার কোনো রকম আহ, রাস্তা খুঁজে পাচ্ছিলে না বা কোনো রকম সুরাহা খুঁজে পাচ্ছিলে না, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। কোনো এমন মানুষ বা এমন এমন একটা পরিস্থিতি যেটা আর কি তোমার জীবনে জন মানে ভীষণভাবে অপ্রয়োজনীয় ছিল। জঞ্জাল ওয়ার্ডটা আসছে, অপ্রয়োজনীয় ছিল। সেই অপ্রয়োজনীয় পরিস্থিতিটা কিন্তু তোমার জীবন থেকে কাট অফ হবে। কোনো একটা পরিস্থিতি যেটা তোমার প্রয়োজন নেই, সেরকম অপ্রয়োজনীয় পরিস্থিতিটা তোমার জীবন থেকে বেরিয়ে যাবে বা সেটা তোমার জীবন থেকে সরিয়ে নেওয়া হবে। এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এলগিস। এলগিস যেটা বলছে এখানে তোমার ঈশ্বর কিন্তু একটা প্রতিরক্ষা ঢাল, একটা সুরক্ষা বলয় তোমার আশেপাশে রাখবে, যেটা কিনা তোমাকে প্রটেক্ট করবে, বা কেউ তোমার সঙ্গে থাকবে, সে তোমাকে সব সময় প্রটেক্ট করার চেষ্টা করবে। সেটা পরিবারের কেউ হতে পারে, তোমার গার্জেন হতে পারে, বাবা মা হতে পারে, বা আত্মীয় স্বজন, ভাই বোন, কেউ একজন আছে সোল মেট, সে হয়তো তোমাকে একটা প্রতি মানে একটা আড়াল করে রাখবে কোনো রকম কোনো নেগেটিভিটি থেকে। হতে পারে সেটা ঈশ্বরের আশীর্বাদও হতে পারে। হুম। এবার লাস্ট যেটা আসছে গেবো। গেবো যেটা দেখছি যে তোমাদের উন্নতি আসতে পারে, বা কোনো একটা ভাবে কোনো
উপহার পাওয়ার সম্ভাবনা আছে। কোনো আইডিয়া থেকে তুমি হয়তো সেখানে কিছু পাওনা থাকলে পাওনাগুলো পেতে পারো। হুম, কিছু পাওনা টাকা যদি থাকে সেটা পেতে পারো। আর কেউ তোমাকে উদার হয়ে গিফটও দিতে পারে। কোনো একটা পরিস্থিতিতে তুমি কিন্তু একটা কিছু আমার কাছে ওইটা আসছে, কোনো ফ্রি গিফট বা কোনো জায়গা থেকে ফ্রি কোনো কুপন এরকম কিছু একটা পেতে পারো। আর আরেকটা যেটা দেখতে পাচ্ছি, কেউ আহ, এখানে তোমার সঙ্গে কাজ করার ইচ্ছে কেউ উম, প্রকাশ করতে পারে, বা কোথাও কোলাবোরেশনে কোনো কাজ করতে পারো, বা একসঙ্গে টিম ওয়ার্ক, কোনো একটা টিম ওয়ার্ক হতে পারে, বা পার্টনারশিপ বিজনেস হতে পারে, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। আম, যেটা মাসের শেষের দিকে হবে। ওকে। হুম। বা বিনিময়, মানে আমি তোমার জন্য এটা করে দিচ্ছি, তুমি আমার জন্য এটা করে দাও, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। Okay? তো সিংহ রাশি এই হচ্ছে গিয়ে ওভারঅল একটা এনার্জি। দেখে নিই এবার তোমার এই শরীর স্বাস্থ্য কেমন যাবে, তারপরে কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি দেখবো, তারপরে লাভ লাইফ দেখবো, তারপরে গাইডেন্স নিয়ে রিডিং শেষ করবো। ওকে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট তো দেবেই, তাতে আমার চ্যানেলটা গ্রো করবে, আর অন্তত নতুন নতুন তোমাদের সিংহ রাশি বন্ধুরা দেখতে পাবে। দেখে নিই কি ঘটতে পারে, তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে মার্চ 2026 সিংহ রাশির শরীর স্বাস্থ্য। মার্চ 2026 সিংহ রাশির শরীর স্বাস্থ্য। আচ্ছা। এখানে যেটা দেখতে পাচ্ছি, সিংহ রাশি তোমাদের খান পান যেইভাবে খাচ্ছ, যা কি খাচ্ছ সেটা বুঝে খাবে। হুম। আচ্ছা, কোনো রকম লেট ওভার খাবার, মানে কিছু খাবার যেগুলো কি পড়ে রয়েছে, বা কিছু বাসি খাবার যদি খাও, তাহলে কিন্তু একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যা বুঝতে পারছি। হুম। পার্টিতে একটু যদি ফাস্ট ফুড বা কোনো রকম জাঙ্ক কিছু খাও, তাহলেও প্রবলেম হতে পারে। ওভার ড্রিঙ্কিং কিন্তু তোমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে। কিন্তু একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি মাসের প্রথম দিকটায়, মাসের মাঝ বরাবর দিকে আম, মোটামুটি ভালো, স্লোলি যাচ্ছে, সেটা কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। হয়তো বা কিছু খরচা হতেও পারে, শরীর স্বাস্থ্যের জন্য কিছু খরচা বা কিছু ইনভেস্টমেন্ট করতে পারো। আর এটা যে দেখতে পাচ্ছি শরীর মাসের শেষের দিকে তোমার ইনটিউশন লেভেল হাই হতে পারে, বা বেশ একটা আম, মনের ইচ্ছে পূরণ হতে পারে তোমার। হয়তো বা তুমি কোনো মেক ওভার করলে, বা হয়তো বা কোনো তোমার আম, কিছু টেস্ট করালে, সেটা টেস্টটা কিন্তু তোমার ফরে আসবে রেজাল্টটা। ওকে। তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির শরীর স্বাস্থ্য। এবার দেখবো শিক্ষাক্ষেত্র, সিংহ রাশির শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে মার্চ 2026 সিংহ রাশির শিক্ষাক্ষেত্র। মার্চ 2026 মার্চ মাস কেমন যাবে সিংহ রাশির শিক্ষাক্ষেত্রে, দেখে নিই। নাইট অফ কাপস, চ্যারিয়ট, এস অফ কাপস, ফুল কার্ড, পেজ অফ ওয়ান্স, এম্পারার, ওয়ার্ল্ড, আর পেজ অফ পেন্টিকলস। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি, বিদেশে গিয়ে পড়াশোনার একটা সুযোগ আসতে পারে, বা অনলাইন কিছু ইন্টারন্যাশনাল কোর্স বা ওয়েবিনার তুমি অ্যাটেন্ড করতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, হায়ার স্টাডিজের জন্য কোনো রিস্ক তুমি নিতে পারো। ওকে। তো ওভারঅল এখানে কিন্তু যদি তোমরা বাইরে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করো, বা বাইরে কোথাও গিয়ে ভ্রমণ করে, মানে কিছু বিদেশে পড়তে যাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো, সে ভিসা পাসপোর্টও কিন্তু মোটামুটি পেয়ে যাবে, আর একটা ভ্রমণের সুযোগ তোমার আসতে চলেছে আগামী মাসে। ওকে, রিস্ক তুমি নিতে পারবে, রিস্ক সাকসেসফুল হবে। এবার দেখবো কর্মক্ষেত্র। দেখে নিই এবার বেসরকারি আর সরকারি কর্মক্ষেত্র কেমন যেতে পারে সিংহ রাশি। বেসরকারি আর সরকারি কর্মক্ষেত্র কেমন যেতে পারে সিংহ রাশি। বেসরকারি আর সরকারি কর্মক্ষেত্র কেমন যাবে সিংহ রাশি।
সিংহ রাশির সরকারি কর্মক্ষেত্র, এবার বেসরকারি কর্মক্ষেত্র দেখিয়ে দাও। ওকে, দেখিনি। সরকারি কর্মক্ষেত্রে যেটা আছে এখানে কিং অফ ওয়ান্স, 10 of swords, ওকে, 10 of cups, 7 of cups আর কুইন অফ কাপস। ও আচ্ছা, খুব সম্ভবত হয়তো ট্রান্সফার চেয়েছিলে বাড়ির কাছাকাছি বা কোনো রকম ভাবে বাড়ির যাতে হোম টাউনে ট্রান্সফার হয়ে যাওয়ার বা বাড়ির দিকে একটা কিছু ট্রান্সফারের চেষ্টা করছিলে, সেটা কিন্তু সফল হবে না। এখানে যেটা বুঝতে পারছি সেই ইচ্ছে তোমার হয়তো সফল নাও হতে পারে। ওকে, কাজটা যেটা তুমি চেয়েছিলে সেটা তোমার মনের মতো হচ্ছে না। আর সরকারি কর্মক্ষেত্রে কিন্তু একটু চাপ আছে। তোমার যেই ধরনের কাজ তুমি চাইছো তার থেকে অন্য রকমের কাজ তোমাকে দেওয়া হবে। ওকে, সেটা তোমাকে একটু মেন্টাল স্ট্রেস দেবে। আচ্ছা, এবার দেখবো বেসরকারি কর্মক্ষেত্রে কি আছে। কুইন অফ পেন্টিকেলস, কুইন অফ সর্ডস, পেজ অফ কাপস, 9 অফ কাপস। ওয়াও, কাজের বেশ ভালো সুযোগ আছে বেসরকারি কর্মক্ষেত্রে, কিন্তু আর্থিক উন্নতিও আছে। তোমার কিন্তু ট্যাক্টফুলি তুমি কাজটা করতে পারবে, আর যেই রকম কাজ তুমি চেয়েছিলে সেই রকম কাজ তোমার কাছে আসতে চলেছে। ওকে, বেসরকারি কর্মক্ষেত্রে বেশ ভালো পরিস্থিতি আছে। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছো তাদের তাদের কেমন যাবে, ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে। সিংহ রাশি, মার্চ 2026 ব্যবসা বাণিজ্যে সান কার্ড। ওয়াও, সান, হ্যাংম্যান, কিং অফ ওয়ান্স আর 10 অফ সোর্স। যা মাসের প্রথম দিকটা বেশ ভালো যাবে। হ্যাংম্যান, কাজের টাকা হয়তো কিছুটা আটকাতে পারে সপ্তাহের, মাসের সে দ্বিতীয় সপ্তাহে কাজের টাকা হয়তো আটকাতে পারে, তৃতীয় সপ্তাহে সে টাকা পাওনা হয়ে যাবে, চতুর্থ সপ্তাহে কিন্তু কাজগুলো, নতুন কাজ যদি নিতে চাও সেটা কিন্তু সম্ভব হবে না। ওকে, মার্চ মাসের শেষ সপ্তাহটা একটু রিল্যাক্স থাকার চেষ্টা করো, সেখানে কিন্তু নতুন কাজ না নেওয়ারই সম্ভাবনা বেশি বা না পাওয়ারই সম্ভাবনা বেশি। ওকে, এবার দেখব সরকারি বেসরকারি কর্মক্ষেত্রের পর ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য কেমন যাবে? না, এটা তো ব্যবসা বাণিজ্য দেখলাম। এবার দেখব, তবুও দেখে দিচ্ছি, আমার মনে হচ্ছে একটু কিছু কনফিউশন হলো আমার। ব্যবসা বাণিজ্যটা দেখে নিই। মার্চ 2026, মার্চ 2026, চ্যারিয়েট আর নাইট অফ কাপস। চ্যারিয়েট না নাইট অফ কাপস, মাসের প্রথম দিকটা বেশ ভালো যাবে ব্যবসা তোমাদের, দ্বিতীয় দিকটা একটু হলেও নতুন কাজ আসবে। আই থিঙ্ক নতুন কাজ, ইয়েস, এমফেল, নতুন কাজ কি তোমরা নিতে পারবে মাসের শেষ দিকটা। ব্যবসা বাণিজ্য সিংহ রাশি, আশা অনুরূপ কাজ আসছে, খাটনি বেশি থাকবে, সেইভাবে তোমাকে কিন্তু খেটে সেই জায়গাটাকে তৈরি করতে হবে মাসের শেষ দিকটা। ওকে, 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 দেখে নিই এবার যারা ফ্রিল্যান্স কাজ করছে, সিংহ রাশির ফ্রিল্যান্স, মার্চ 2026 ফ্রিল্যান্স যারা করছে। ও, 3টে মেজর আরকানা বেরিয়েছে। মাসের প্রথম দিকটা ফ্রিল্যান্সে মোটামুটি ভালো, মাঝখানে মাসের মধ্য মাস যেটা আর কি 10 থেকে 15-20 তারিখের মধ্যে, সেখানটা কিন্তু একটু প্রবলেম হতে পারে। দেখে নি আমি এখানে টাওয়ার কার্ড কেন এসছে যারা ফ্রিল্যান্স কাজ করছে। সিংহ রাশি ফ্রিল্যান্স যারা কাজ করছে, টাওয়ার কেন এসছে? আচ্ছা, এখানে 9 অফ সোর্ডস, কিং অফ কাপস। আচ্ছা, এখানে কিন্তু খুব সম্ভবত তোমার যারা কম্পিটিটার্স আছে, তোমাদের যে কাজের যারা আর কি শত্রু বলবো না, কাজের যারা আর কি রাইভেলরা আছে, তারা কিন্তু কিছু করতে পারে বা কোনো রকম ভাবে তোমার কাজ ছিনিয়ে নেওয়ার পরিস্থিতি আসতে পারে, সেটা তোমাকে একটু মনে কষ্ট দিতে পারে। ওকে, বা কোনো রকম গসিপ বা কোনো রকম অশান্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে 9 অফ সোর্স আর 5 অফ সোর্স,
কাজের মধ্যে অশান্তি বা কোনো ক্রিটিসিজম হয়তো তোমাকে ফেস করতে হতে পারে। ওকে, যারা ফ্রিল্যান্স কাজ করছো। ওকে, এবার দেখে নেব আমাদের ওকে এবার দেখে নেব আমাদের সিংহ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে মার্চ 2026-এ। সিংহ রাশির লাভ লাইফে মার্চ 2026-এ কি ঘটতে পারে দেখি। সিংহ রাশির সিঙ্গেল যারা আছে তাদের জন্য কি ঘটতে পারে দেখিনি মার্চ 2026। যে সিঙ্গেল যারা আছে তাদের জীবনে যেটা বুঝতে পারছি, প্লেয়ার কেউ তোমার জীবনে আসবে যে আর কি সিরিয়াস নয়। তো খুব সম্ভবত তার কাছে গেলে কিন্তু তোমাকে আগামী দিনে খুব কষ্ট, খুব যন্ত্রণার মধ্যে পড়তে হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, ভালো করে গেট টু নো ইচ আদার যেটা বলছে এখানে, খুব সম্ভবত তোমাকে সেই মানুষটাকে জেনে বুঝে চিনে তারপরে তোমাকে এগোতে বলছে। ওকে, ওকে, এবার দেখবো তোমাদের যারা রিলেশনশিপে আছো, সেটা লং ডিস্টেন্স হতে পারে, অন এন্ড অফ হতে পারে। দেখে নি যারা রিলেশনশিপে আছে, রিচ আউট প্রথমেই বেরোলো, তার মানে তোমার পার্টনার তোমার দিকে আসবে, কথা বলতে পারে খুব খুব তাড়াতাড়ি। টেক এ ব্রেক হতে পারে, তোমাকে নিয়ে কোথাও নিজের কাছ থেকে ব্রেক নিয়ে তোমার সঙ্গে হয়তো কোথাও দেখা করা, যোগাযোগ করা, বা সঙ্গে একসঙ্গে সময় কাটানো, বা কিছু ভুল ধারণা থাকতে পারে, সেই ভুল ধারণাগুলো হয়তো তোমার সঙ্গে সে শেয়ার করতে পারে আর সেইখান থেকে হয়তো বেরোতে পারে। এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে যারা রিলেশনশিপে আছে বা লং ডিস্টেন্সে আছে। এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছো, একই সঙ্গে একই বাড়িতে একসঙ্গে হয় নাও থাকতে পারো, বা তোমাদের সম্পর্কটা কমিটেড রিলেশনশিপ। তো সেই জায়গাতে কি ঘটতে পারে মার্চ 2026 সিংহ রাশি। আচ্ছা, কমিটেড রিলেশনশিপে রিচিং কনক্লুশন, প্যাশন। আগামী দিনগুলোতে তোমরা একে অপরের দিকে আকর্ষিত হবে। একটা লাভ, বিলিভ, ব্যালেন্সিং এনার্জি, ফ্রিডম। কোন কোনো একটা ফ্রিডমটা কেন এসছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা নিশ্চিন্ততা আসবে, যেটা দেখতে পাচ্ছি। ফ্রিডমটাকে ক্লারিফাই করো। ইয়েস, নিউ বিগিনিং, এক্সপেক্ট আ মিরাকেল। খুব সম্ভবত সম্পর্কটা এক ধাপ এগোতে পারে, এক ধাপ এগিয়ে আগামী দিনগুলোতে তোমরা একে অপরের দিকে এগোনোর চেষ্টা করতে পারো। প্রপোজিং আসছে ভেরি সুন, ইউ ক্যান ডু দিস, অ্যাওয়েকনিং, অ্যাডিক্টেড, টাইম ফর অ্যাকশন। তো তোমার প্রতি আকর্ষণটা তার বাড়বে আগামী দিনে সিংহ রাশি। এরপরে আমি দেখব যারা নো কন্ট্যাক্টে আছে। সিংহ রাশি যারা রিলেশনশিপে নো কন্ট্যাক্টে আছে, ফরগিভনেস, তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে। আর সোলমেট, খুব সম্ভবত তোমার পার্টনার তোমার দিকে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের যোগাযোগের না, লিভ ইয়োর প্যাশন, টুইন ফ্লেম ইজ নট রেডি। আচ্ছা, এখানে খুব সম্ভবত এটা ক্লোজার হবে। যোগাযোগ তো করবে, তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে সেই মানুষটা, যে তোমাকে সে সেইভাবে ভালোবাসতে পারছে না, বা সেইভাবে তুমি যা চাইছো সেটা সে দিতে পারছে না। ওকে, তার জন্য হয়তো ক্ষমা চেয়ে নিতে পারে। হুম তো এরপরে দেখবো যারা সেপারেশনে আছে তাদের কি ঘটতে পারে। নিউ ডোর ওপেনিং, মেক চয়েস। তোমার জীবনে অন্য কেউ আসতে পারে, অন্য কেউ তোমাকে প্রপোজ করতে পারে। এখানে খুব সম্ভবত তোমাদের ইয়েস, যারা সেপারেশনে আছো তোমাদের জীবনে নতুন কেউ আসতে পারে, যেটা দেখতে পাচ্ছি, বা অপশনস থাকবে নতুন কাউকে চুজ করা। ইয়েস, ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে ভাববে যে তোমার সম্পর্কে এগোনো উচিত কিনা, কোন দিকে এগোনো উচিত, নতুন কোনো সম্পর্কে এগোবে কিনা সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করবে। এবার দেখবো রিলেশনশিপের পর যেটা নো কন্ট্যাক্টের আর সেপারেশনের পর থার্ড পার্টি সিচুয়েশন। তোমরা যদি তৃতীয় কোনো ব্যক্তির সম্পর্কে থাকো, যেটা আর কি এক্সট্রা ম্যারিটাল বা এই ধরনের কোনো সম্পর্ক, তাদের কি হবে। অ্যাট্রাক্টেড, সুন, অ্যাট্রাক্টেড, সোল কন্ট্রাক্ট, লিভ ইন দ্য মোমেন্ট, আর আনকন্ডিশনাল লাভ। খুব সম্ভবত তোমার প্রতি আকর্ষণ থাকবে, কিন্তু তুমি তোমার লাইফে তুমি তোমার মতন থাকবে। রিলেশনশিপটার মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ তো থাকবে, কিন্তু
তোমার যেটা থাকবে, তুমি একটু হলেও ডিটাচ থাকবে। টুইন ফ্লেম ইজ নিয়ার। তুমি একটু সেপারেটেড থাকতে পারো, বা রিলেশনশিপটা ওপেন রাখার চেষ্টা করবে। ওকে, দেখে নি যারা। হুম এই হচ্ছে গিয়ে রিডিং। আমার মনে হচ্ছে সবটাই হয়ে যাচ্ছে যারা থার্ড পার্টি। এবার দেখবো যে গাইডেন্স কি আছে সিংহ রাশির জন্য মার্চ 2026-এর গাইডেন্স কি আছে। ফ্লেক্সিবল থাকতে বলছে। কাম টু দ্য এজ। কোনো একটা পরিস্থিতি তোমাকে ভীষণভাবে ভাবাবে, কষ্ট দিতে পারে, তো সেই মুহূর্তে তোমাকে বলছে একটু বাইরে বেরেও, একটু লং ওয়াক। সেই সময়টা যদি তুমি কোনো জটিল পরিস্থিতিতে থাকো, সেই সময়টা একটু মাথা ঠান্ডা করো, বা একটু বাইরে বেরিয়ে আসো। সেই সময়টায় যখন তুমি একটা chaotic সিচুয়েশন মাথার মানে একটা মস্তিষ্কের মধ্যে চলছে, সেই সময় কোনো সিদ্ধান্ত নিতে না করছে। বিটুইন দ্য ওয়ার্ল্ড, লয়াল হার্ট, নট ফর ইউ। যেই মানুষটা তোমার জন্যে নয়, সে তোমার জন্যে নয়, তাকে ছেড়ে দাও। যদি তোমার মনে হয় যে এই সম্পর্কের মধ্যে জটিলতাই বেশি, তুমি কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছো না, সেটাকে তুমি সেই মুহূর্তে ছেড়ে দাও। যে তোমার জন্যে থাকবে, সে সব জটিলতা কাটিয়েই তোমার সঙ্গে থাকবে। তো সুতরাং বি দেয়ার। যেই মানুষটা তোমার, সেই মানুষটার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ক্রিয়েট সেই মানুষটার সঙ্গে সম্পর্কটাকে আরো গড়ে তোলার চেষ্টা করো। ওকে, তো বা যদি কর্মক্ষেত্রেও বলি, যেখানে মনে হচ্ছে যে কাজটা গড়ে তোলা যাবে, পসিবিলিটিস আছে, সেখানে তুমি গড়ে তোলো। যেখানে কেওস কনফ্লিক্ট আছে, সেই মুহূর্তে সেইখান থেকে একটু পজ নাও। পজ নিয়ে তারপরে তোমাকে বলছে এগোতো। ওকে, তো আজকে এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। নমস্কার।